আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার নানির বাসায়। তো নানির বাসা প্রথমে গিয়েছিলাম দাদির বাসায়। দেখুন গ্রামের সৌন্দর্য আসলে অনেক মুগ্ধকর। এটা হচ্ছে আক্কেলপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এটা আর কি নতুন তৈরি হয়েছে, অনেক সুন্দর কলেজটা। এটা হচ্ছে চাচা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা হয়েছিল, তো সালাম দিলাম। তো যাই হোক, গ্রামের সৌন্দর্য কিন্তু সবাইকে মুগ্ধ করে দেয়। তো আমাকে আলহামদুলিল্লাহ অনেক মুগ্ধ করে দিয়েছে। অনেক সুন্দর পরিবেশ। দেখুন খেজুরের গাছ, শীতের সময় গিয়েছিলাম দাদির বাসায়, গিয়েছিলাম অনেক পিঠাপুলি খাওয়াইছে। এখন নানির বাসায় তো যাওয়ার পথে এখানে হঠাৎ দেখি হচ্ছে লজ্জাপতি গাছ। তো এগুলো আর কি হাত দিলে এরকম চুপসে যায়। দেখুন কতটা ভালো লাগতেছে। তো এটা হচ্ছে এদের বৈশিষ্ট্য, এদেরকে টাচ করলে এরা মুজে যায়। তো এটা হওয়ার কারণ হচ্ছে এদের পাতায় অনেকগুলো ছোট ছোট কোষ থাকে, যার মধ্যে হচ্ছে পানি থাকে। তো আমরা যখন এদেরকে টাচ করি তখন আর কি এদের পানি, কোষের ভিতরে থাকা পানিগুলো এদের পাতার পিছনে চলে যায়, আর এরা হচ্ছে শক্তি হারাই ফেলে বলতে গেলে। এদেরকে তখন যদি যার কারণে এদেরকে টাচ করার ফলে পাতার পিছনে পানি চলে যাওয়ার কারণে আর কি এরা এভাবে পাতা মুজে যায়, শক্তি থাকে না এভাবে থাকার, যার কারণে এরকমটা হয়ে থাকে। তো দেখুন কতটা ভালো লাগতেছে। আসলে গ্রামের সৌন্দর্য অনেক সুন্দর। যাই হোক, এখন যাওয়া যাক সামনের দিকে। তো নানির বাসায় গিয়েই নানি বলতেছে যে তোমাকে পিঠা পিঠি বানায় খাওয়াবো। তো প্রথমে হচ্ছে আমাকে মুঠা বানায় খাওয়াইতেছে। দেখুন কত সুন্দরভাবে মুঠা বানায়। এখন হচ্ছে গরম পানির মধ্যে দিয়ে দিতে হয় আটার মুঠা, ওনাকে তৈরি করতে পারেন। দেখুন এটাকে গুড় দিয়ে এভাবে দিয়ে খেতে হয়, অনেক মজা লাগে খেতে। তো যাই হোক, তারপরে এখানে তৈরি করতেছে হচ্ছে পায়েস। আমার জন্য আমাকে পায়েস খাওয়াবে। তো আমি হচ্ছে আর কি পায়েস পছন্দ করি, যার কারণে নানি হচ্ছে পায়েস রান্না করতেছিল। এটা হচ্ছে গুড় দিয়ে বানাইছে, যার কারণে এমনটা কালার হয়েছে। আমি গুড়ের পায়েসটা খেতে একটু বেশি মজা লাগে। তো নানি বানাইছে। তারপরে এখানে আমি আবার তৈরি করছি বার্গার। তো বললাম যে নানি, তোমাদেরকে নানিকে বললাম যে বার্গার বানাই খাবো। তো আর কি অনেক উপকরণ নিয়ে এসে যে বানাইছি বার্গার। বার্গারের পাউরুটি একটু ছোট ছিল, যার কারণে মিনি বার্গার হয়ে গেছে। তবে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো নানি খেয়ে বলছে অনেক মজা হয়েছে। তো সব শেষে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দাদির বাসা নানির বাসা ঘুরছি, অনেক আনন্দ করছি, অনেক কিছু বানাই খাওয়াইছে আমাকে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আমার পরিশ্রম যেন আপনাদের ভালোবাসায় পরিণত হয় ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে পাশে থাকবেন।